আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় নানা অনিয়মের সঙ্গে যুক্ত ছিল বাংলাদেশ ছাত্রলীগ। ক্ষমতাচ্যুত হওয়ার পর প্রকাশ্যে আসছে এই ছাত্র সংগঠনের বিতর্কিত কর্মকাণ্ড। এবার সামনে এলো হল ক্যান্টিনে খাবার খেয়ে টাকা বাকি রাখার কাণ্ড। ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ.এফ রহমান হলের ক্যান্টিন মালিক বাবুলের দাবি, ছাত্রলীগ নেতাদের বাকির পরিমাণ প্রায় 18 লাখ টাকা। এর মধ্যে হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম রিয়াজ ও সাধারণ সম্পাদক মুনেম শাহরিয়ার মুন দুজনে মিলেই 6.25 লাখ টাকার মতো বাকি খেয়েছেন। আর এই হলেই থাকতেন ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন। বাকি হওয়ার কারণটা হলো মনে করা দীর্ঘদিন ধরে ক্ষমতা ছিল, পাওয়ার ছিল, আমাদের লেখার সুযোগ ছিল না, খাওয়া দাওয়া দিতে হয়েছে, খাইছে। বিশ্ববিদ্যালয় সবাই জানে কম বেশি, ওনারা টাকাই দিত। শুধু টাকাই বাকি রাখতেন না, প্রতিনিয়ত নেতাদের রুম পর্যন্ত খাবার পৌঁছে দেওয়া হতো। আপনি যদি আমাকে জায়গায় আসেন, নিয়ম হলো স্টুডেন্ট আমার ওই জায়গায় নিয়ে বৈশাখ আসবে, আমরা খাবার নিয়ে রুমে দিয়ে আসতে হইতো। আমরা ওই সুযোগ ছিল না, আমরা ওইভাবে টাকা সামু থাকতো, খাবার নিয়ে রুমে দিয়ে দিতে হইতো। কেবল স্যার এ.এফ রহমান হল নয়, বেশ কয়েকটি হলেও এই কর্ম চালিয়েছেন ছাত্রলীগ নেতারা। হল প্রশাসন থেকে বলছিল যে বাকি লিস্ট দেওয়ার জন্য, তো 1 তারিখ পর্যন্ত সময় ছিল। অনেকেই এরপরে আর যোগাযোগ করে নেই। প্রথম কদিন যোগাযোগ করার পরে আর যোগাযোগ করে নেই। এখন তো অনেকের মোবাইল বন্ধ। আমি এখন আর ফোন দিনে, আজকে 2-1 দিন হয়েছে কারো ঘরে ফোন দিনে। শুধু ছাত্রলীগের বাকি আছে 1,70,000 টাকার মতো। এখন আলহামদুলিল্লাহ ওই ধরনের কোনো আশঙ্কা এখন নাই, কারণ এখন সবাই কথা বলার অধিকার রাখে, সবারই স্বাধীনতা আছে কথা বলার মতন। এর আগে কবি জসিমউদ্দিন হলের ক্যান্টিন চালক নাসির উদ্দিন ছাত্রলীগের 11 নেতার থেকে 1,23,000 টাকা তালিকা প্রকাশ করেছেন। ছাত্রলীগের ক্যান্টিনে বাকি খাওয়ার বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট হল কর্তৃপক্ষ। আব্দুল্লাহ আল মামুন, জয় দিন, ঢাকা।